তোমরা নিশ্চয়ই ভালো আছো। তো দেখো আজকে একটা পনিরের রেসিপি নিয়ে আবার চলে এসেছি। তো নর্মাল সাধারণ যেরমভাবে হয়, তো দেখো পনির আমি একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আর লাগবে হচ্ছে আলু। পনির আর আলু দিয়ে নর্মালি যেমন আমরা রান্না করি সেই রান্নাটাই আর একটু সুন্দর করে করব তোমাদের সামনে। দেখো ডুমো ডুমো করে আলুও কেটে নিয়েছি। কড়াই সর্ষের তেল দিয়েছি অল্প করে, তো বেশি তেল লাগবে না। আলুগুলোকে প্রথমে লাল করে ভেজে নেবো। তো দেখো আমি আলুগুলো ছেড়ে দিলাম কড়ায়, আস্তে আস্তে ভাজা হোক। তো আমি তোমাদের আস্তে আস্তে কথা বলছি। এই পনিরটা কিন্তু দারুণ খেতে হয়, দারুণ, তোমরা করে দেখবে। কয়েকটা সামান্য মশলা যেগুলো বাড়িতেই থাকে সেই মশলাগুলো দিয়েই আমি বানিয়েছি। দেখো আলুটা আস্তে আস্তে ভাজা হয়ে গেল। একটু লাল করে ভাজবো। আলুটাকে আমি লাল করে ভেজেও নিলাম, নিয়ে দেখো আস্তে আস্তে তুলে রাখবো। আলু ভাজা আমার হয়ে গেছে। এটাই নুন আর হলুদ মাখাইনি। ওই তেলের মধ্যে 1 চামচ ঘি দিয়েছি, দিয়ে দেখো পনিরগুলোকে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিলাম। তো ভেজে নিয়ে পনিরগুলোকে তুলে রাখবো। তোমরা দেখতে থাকো। নিশ্চয়ই তোমরা এই পনিরের তরকারিটা সবাই করো। তো আমি আজকে করলাম আমার মতো করে, আমি যেরমভাবে নর্মালি বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এখানে আরেকবার আলু ভাজাগুলো আর পনিরটাও তুলে রেখেছি, একসাথে দেখিয়ে দিলাম। এরমভাবে ভাজতে হবে পনিরটা, খুব কড়া ভাজা হবে না, আবার সাদাও থাকবে না। এর জন্য যে যে মশলাগুলো লাগবে সেগুলো একবার দেখে নাও। টমেটো নিয়েছি, গোটা গরম মশলা, কাজু কিশমিশ, একটু আদা নিয়েছি, আর হচ্ছে জিরে, এমনি জিরে না, আর 2টো লঙ্কা। এটা পুরোটা আমি পেস্ট করব। দেখো মিক্সির আমি বাটিতে দিয়ে নিলাম মশলাগুলো, দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব। আরেকদিকে দেখো আমি আবার তেলটা দিয়েছি আর একটুখানি ঘিও দিয়ে দিয়েছি। যেহেতু পনির না, পনিরের সঙ্গে সব সময় দেখবে টমেটো আর ঘি বা বাটার দিলে আরও স্বাদ 4 গুণ বেড়ে যায়। তো আমার তৈরি করা মশলাটা তেলে দিয়ে দিলাম। তার আগে তেলের মধ্যে একটু তেজপাতা দিয়েছিলাম। তো মশলাটাকে সুন্দরভাবে কষবো। যেহেতু কাজু আর কিশমিশ দেওয়া আছে, তো তলায় লেগে যাওয়ার চান্স আছে। তো এটাকে গ্যাসটাকে একদম একদম আস্তে করে সমানে নেড়ে যেতে হবে। তো এটা হতে থাকুক, তোমরা দেখো। যদি খুব ভালো লেগে থাকে রেসিপিটা, তো বন্ধুদের মধ্যে একটু প্লিজ শেয়ার করে দিও। আর নতুন যদি কেউ হয়ে থাকো আমার চ্যানেলে আজকে এসেছো, তো প্লিজ আমাকে বন্ধু করে নাও। আর আমার আরও অনেক অনেক নতুন নতুন রান্না আছে চ্যানেলের মধ্যে, তো তোমরা গিয়ে দেখে নাও। তো দেখো আমি এবার একটুখানি নুন দিয়ে দিলাম। সেই আমার ব্যাড হ্যাবিট, হাতে করে দিচ্ছি। নইলে না আমি ঠিক পরিমাণটা বুঝতে পারি না, কি করব বলো, এটা একটা অভ্যেস। আমি আস্তে আস্তে কাটিয়ে উঠবো নিশ্চয়ই। আর অল্প একটুখানি হলুদ দিয়ে দিলাম, দিয়ে আবার মশলাটাকে কষাচ্ছি। প্রায় কষা হয়ে এসছে। তো এইবারে ওর মধ্যে আমি ভেজে রাখা আলু আর পনিরটা অ্যাড করব। তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। যেহেতু জিরে কাজু কিশমিশ আছে, তো আমি এটার নাম দিয়েছি পনির মহারানি। তো তোমরা নিশ্চয়ই বলো পনির মহারানিটা কেমন দেখলে, আর ট্রাইও করো একবার। দেখো এই যে মিশিয়ে দিলাম পনির আর আলু ভাজাটা মশলাটার সাথে, আর একটুখানি কষাবো। আর কষাবো, দেখবে চাপাও দেবো। তো চাপা দিয়ে কষালে তরকারির স্বাদটা আরও বেড়ে যায়। তো দেখো সুন্দর করে মশলাটা মাখিয়ে নিলাম। এর মধ্যে আমি আলাদা করে আর চিনি দেবো না, যদিও পনিরে একটুখানি চিনি সামান্য দিলে স্বাদটা খুব ভালো আসে। যেহেতু কিশমিশটা দিয়েছি, ও নিজেই মিষ্টি জিনিস, সেহেতু আমি আর চিনি দিলাম না। তো এরমভাবে আস্তে আস্তে হতে থাকবে। আমি দেখো চাপা দিয়ে দিয়ে করব। চাপা দিলে আলুর যেটুকু শক্ত ভাবটা আছে সেটুকু চলে যাবে, যদিও আলু ভাজা হয়ে গেছে। তো এরপরে আমি এর মধ্যে একটু গরম জল অ্যাড করেছিলাম। গরম জল অ্যাড করে আরেকবার চাপা দিয়ে একদম ফাইনালি আমি সার্ভ করে দেবো। তো তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থেকো। আমাদের ভালোবেসো। তোমাদের অনেক অনেক ভালোবাসা আমাদের সঙ্গে থাকার জন্য। অনেক অনেক ধন্যবাদ। প্লিজ তোমরা আমার ভিডিওগুলো কীরম হচ্ছে কমেন্টে জানিও। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। থ্যাংক ইউ আমাদের সঙ্গে থাকার জন্য। অনেক অনেক ভালোবাসা নিও।
থ্যাংক ইউ তোমাদের সবাইকে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। অনেক অনেক ভালোবাসা নিও তোমরা, আর একবার নিশ্চয়ই ট্রাই করো রেসিপিটা। থ্যাংক ইউ।